নমস্কার বন্ধুরা, দেখুন শীতের সন্ধ্যায় আজকে তৈরি করছি খুব সহজে ফুলকপির সিঙ্গারা। তো নিরামিষভাবেই তৈরি করব। কিভাবে তৈরি করব অবশ্যই পুরো ভিডিওতে দেখুন। তো ফুলকপিটাকে আমি এখন ছোট করে কেটে নেব। আমি এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমি এই ফুলকপিটাকে হালকা করে একটু সিদ্ধ করে নেব। ওদিকে দুটো আলুও একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এবার আমি কিছুটা বাদাম ভেঙে নিচ্ছি। আমার ছেলে ছোট থেকে একটু বাদাম খেতে খুব পছন্দ করে। তো আমার কাকার বাড়িতে এরকম বাদাম হয়। কাকা প্রত্যেক বছরই এইভাবে আমার ছেলের জন্য বাদাম পাঠিয়ে দেয়। তো আমি এই কাঁচা বাদামগুলোকে এইভাবে একটু বেছে নিচ্ছি। তো দেখুন আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, স্বাদ মতো একটু চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। শুকনো উপকরণগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। দেখুন এভাবে মুঠ করলে কত সুন্দর দলা হয়ে যাচ্ছে, এবং এইভাবে হাত দিয়ে চাপ দিলে কতটা নরম হয়ে ভেঙে যাচ্ছে। তার মানে আমার মায়ামটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি একদমই অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। অবশ্যই করে মনে রাখবেন সিঙ্গারার ডোটা একটু শক্ত করে মাখতে হবে। দেখুন এখানে আমি সামান্য কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। তো কালো জিরেটা দিয়েও আমি ভালো করে একটু মেখে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা শক্ত করে আমি মেখে নিয়েছি। ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো দেখুন সবার আগে আমি একটা মশলা রেডি করব। তো তার জন্য দিয়ে দিচ্ছি 4টে এলাচ আর কিছুটা দারচিনি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, কিছুটা মৌরি, কিছুটা সাদা জিরে। এই মশলাটাকে ভেজে আমি ভালো করে গুঁড়ো করে রেখে দেবো সাইডে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এবার সেই যে বাদামগুলো বেছে রেখেছিলাম বাদামগুলোই দিয়ে দিচ্ছি। বাদামটার কালারও চেঞ্জ হয়ে গেছে, তার মানে বাদামটাও আমার ভাজা হয়ে গেছে। আমি বাদামটাকেও নামিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরে। এবার সিদ্ধ করে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জল। তো দেখুন ফুলকপির জলটাও শুকিয়ে গেছে, ফুলকপিটাও বেশ একটু নরম হয়ে গেছে। এবার পুরটাকে একটু সুন্দর করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। সে আলু সিদ্ধটাই দিয়ে দিলাম। পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো, এবং সেই যে ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে 1 চামচ ভাজা মশলা। তো সব কিছু দিয়ে আমি আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেছে, তার মানে আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি ডোটাকে আবার কিছুক্ষণ একটু মেখে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি ছোট ছোট করে লেচিগুলো বানিয়ে নিচ্ছি। এবার একটা একটা করে লেচি নিয়ে আমি এইভাবে একটু ময়দা দিয়ে বেলে নেব। এবার ঠিক মাঝখান দিয়ে এইভাবে আমি একটু কেটে নিচ্ছি। এবার এখান থেকে কিছুটা পুর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এই সাইডটাতে আমি একটু এইভাবে জল মেখে নিচ্ছি। এই সাইডটা এইভাবে এর সঙ্গে মিশিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি এই পাশটাতেও একটু জল মেখে নিচ্ছি। ঠিক এইভাবেই আমি মুখটাকে আটকে দেব। তো দেখুন
দেখতে দেখতে আমার একটা সিঙ্গারা রেডি হয়ে গেছে। তো ঠিক এই একইভাবে আমি বাকি সব সিঙ্গারাগুলো রেডি করে নিচ্ছি। সব সিঙ্গারাগুলো আমার রেডি হয়ে গেছে। তো দেখুন তেলটা আমার খুব একটা বেশি গরম হয়নি, হালকা গরম হয়েছে। এবার আমি একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এই সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো আমি ঠিক এই একইভাবে সব সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। সব সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।